أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্সে উপস্থিত আমার শ্রদ্ধেয় উস্তাদবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের চমৎকার একটি পরিবেশে আমাদের অ্যালামনাই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আত্মবিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্ম প্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকল রাহবারদের, বিশেষ করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের শহীদ নেতৃবৃন্দদের এবং জুলাই বিপ্লবের সকল শহীদদের। একই সাথে আমাদের এই জুলাই বিপ্লবে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 5 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। শহীদ হাফেজ নাসির, শহীদ শাকিল হোসেন পারভেজ, শহীদ মোহাম্মদ আদিল, শহীদ উসমান পাটোয়ারি, শহীদ সাইয়েদ মুনতাসির আলিফ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম না, কিন্তু আমার ইচ্ছা ছিল মিল্লাতের একটা শিক্ষার্থী হওয়ার, একটা মিল্লাতিয়ান হওয়ার, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা দেয়নি। আমরা যখন দাখিল পরীক্ষা দিচ্ছিলাম তখন আমরা মিল্লাতের দিকে তাকিয়ে থাকতাম। মিল্লাত ছিল আমাদের একটা মডেল। যখন মিল্লাতের একজন ছাত্র অথবা মিল্লাতের একজন শিক্ষক তাদেরকে দেখতাম, আমরা তাদেরকে একটা মডেল হিসেবে দেখতাম। পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা মডেল ছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তো পরবর্তীতে মিল্লাতের শিক্ষার্থী হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দেয়নি, কিন্তু মিল্লাতের শিক্ষার্থী, ছাত্র, শিক্ষক, উস্তাদের সোহবত গ্রহণ করে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে। আমার কাছে মনে হয়েছে মিল্লাত একটা বিপ্লবের নাম। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে একটা বিপ্লব সাধন করেছে। আমরা যদি মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখি, মিল্লাতের শিক্ষার্থীরা মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে, আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে, হার্ভার্ড, MIT থেকে শুরু করে বাংলাদেশের প্রতিষ্ঠা যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের মধ্যে তাদের মেধার স্বাক্ষর রেখেছে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠা পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর রেজাল্ট, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ গুরুত্বপূর্ণ পজিশন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছর তাদের মেধার স্বাক্ষর রাখছে, আলহামদুলিল্লাহ। একই সাথে মিল্লাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করা, মিল্লাত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল একামতের দিনকে ধারণ করা, সে একামতের দিনের ধারক এবং বাহক সারা দেশব্যাপী এবং সারা দুনিয়াব্যাপী আমরা মিল্লাতের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি। এবং মিল্লাতের প্রত্যেক শিক্ষার্থী এক একটা প্রতিষ্ঠান আমরা দেখতে পেয়েছি। মিল্লাতের সাবেক শিক্ষার্থীরা তারা নিজেদের উদ্যোগে হাজারো প্রতিষ্ঠান তৈরি করেছে, যে প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। এবং এই মিল্লাতের প্রতিষ্ঠার সাথে আমাদের যে রাহাবাররা যুক্ত ছিল, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রফেসর গোলাম আজম স্যার থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান থেকে শুরু করে মিল্লাত ট্রাস্টের সাথে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমাদের যারা শ্রদ্ধাভাজন দায়িত্বশীলরা, শ্রদ্ধাভাজন উস্তাদরা রাত দিন এক করে সময় দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের শহীদ নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মিল্লাত একটা আবেগের জায়গা। গত 16 বছরে যখন আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, খুনি হাসিনা এবং তার দোসররা
যখন বাংলাদেশের ইসলাম, ইসলামী আন্দোলন এবং ইসলাম পন্থার উপর নির্বিচারে নির্মম জুলুম করছিল, সেই সময়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শির দ্বারা উঁচু রেখে সারা দেশে আন্দোলন সংগ্রাম লড়াই জারি রেখেছে। এবং গত 16 বছরে যদি আমরা ভিকটিম প্রতিষ্ঠান দেখি, যে প্রতিষ্ঠান শুধুমাত্র পরিচয়ের কারণে খুনি হাসিনা এবং তার দোসররা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার করেছে, বিভিন্নভাবে জুলুম করেছে, সে তার মধ্যে অন্যতম ছিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। মিল্লাতের শিক্ষার্থী হওয়ার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। শুধুমাত্র মিল্লাতের শিক্ষার্থী হওয়ার কারণে অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট হওয়ার পরও, মেধার স্বাক্ষর রাখার পরও তাদেরকে বিভিন্নভাবে বঞ্চনার শিকার করা হয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় নাই, চাকরি পরীক্ষায় নেওয়া হয় নাই। কিন্তু মিল্লাতের শিক্ষার্থীরা বসে থাকি নাই, তাদের যোগ্যতা দিয়ে, তাদের মেধা দিয়ে তারা সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দিয়েছে। এবং আজকে যদি দেখি, শত প্রতিকূলতা, শত সীমাবদ্ধতা, হাজারো জুলুম নির্যাতন নিষ্পেষণের পরও আজকে মিল্লাতের শিক্ষার্থীরা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে, বাংলাদেশের সিভিল সোসাইটি, সাংবাদিক, বুদ্ধিজীবী, মাদ্রাসা, আলেম ওলামা থেকে শুরু করে বাংলাদেশের সকল সেক্টরে মিল্লাতের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে যারা বসে আছেন, ইসলামী আরব বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আজকে মিল্লাতের শিক্ষার্থীরা তারা নেতৃত্ব দিচ্ছে। এবং তারা শুধুমাত্র নেতৃত্ব দিচ্ছে না, তারা এক একজন আদর্শ রোল মডেল হয়েছে। তারা এবং কথা এবং কাজের মিল রেখেছে। আমরা যেই ধরনের সমাজ ব্যবস্থা চাই, একটা নৈতিকতা সম্পন্ন সমাজ ব্যবস্থা, সেই নৈতিকতা সম্পন্ন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা পুরো জাতির কাছে হাজির করেছে। তো এই জুলাই বিপ্লবের পরে আজকে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের সকল শিক্ষার্থীরা, সকল মুক্তিকামী ছাত্র জনতা আজকে আমরা আজাদি পেয়েছি। আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে ঐতিহাসিক সুযোগ এসেছে। আমরা যেই সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি, যেই নৈতিকতা সম্পন্ন সমাজ, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ, সেই সমাজ বিনির্মাণ করার জন্য আমরা যারা মিল্লাতের অ্যালামনাইরা আছি, আমাদেরকে জ্ঞান, আমল, নৈতিকতা দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আমাদের এই নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আজকে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করছে। বিগত সময়ে এই দেশপ্রেমের আমরা হাজারো গল্প শুনেছি, আমরা বিভিন্নভাবে তাদের সবক শুনেছি, কিন্তু যারা এই নৈতিকতার সবক দিয়েছে তারাই বড় বড় দুর্নীতিবাজ হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করেছে, দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সেই জুলাই বিপ্লব পরে আজকে এই সকল কিছুকে নতুনভাবে গড়ার আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে, নতুন রাজনৈতিক কালচার ডেভেলপ করার সুযোগ এসেছে। সে কারণে আমরা মিল্লাতে যারা শিক্ষার্থীরা আছি, অ্যালামনাইরা যারা আছে, আমাদেরকে সেই জায়গায় নেতৃত্ব দিতে হবে। আমাদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যতগুলো সেক্টর আছে, এই সকল সেক্টরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের পূর্ণাঙ্গ আমাদের ভিশন থাকতে হবে। মিল্লাতের যে শিক্ষার্থীরা আছে, আমরা যদি সাময়িক তৃপ্তিতে ভুগি অথবা আমাদের দুনিয়ায় শুধুমাত্র সাময়িক সন্তুষ্টিতে থাকলাম, হ্যাপি মুসলিম ফ্যামিলি লিড করলাম, এই যদি আমাদের টার্গেট থাকে, তাহলে আমাদের দ্বারা বিপ্লব হবে না। বিপ্লব হওয়ার জন্য মাওলানা মওদুদী যে বলেছেন উন্মাদ হওয়া, সে উন্মাদ আমাদেরকে হইতে হবে, যারা বাতাসের গতিবেগকে পরিবর্তন করে দিবে, যারা স্রোতের প্রতিকূলে চলবে। আমি আপনাদেরকে একটি আসন্ন বিপ্লবের জন্য ডাক দিচ্ছি। সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব, সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব। সেই বিপ্লবে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় যে শিক্ষার্থীরা আছে, আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মিল্লাতের শিক্ষার্থীরা নেপথ্য থেকে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এখন যে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে, সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং আমাদের নিজেদের যোগ্যতা, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। আমি বিশ্বাস করি আমরাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং মিল্লাত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত আছে, আজকে অসাধারণ আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমাদের ঘোষণা, বাংলাদেশের সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের শহীদ আবু সাঈদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, আমরা কথা দিচ্ছি আপনাদের পক্ষে, ইনসাফের পক্ষে আমরা সবসময় একজন আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত,
শহীদ আলী রায়হানদের মতো আমরা দাঁড়িয়ে যাব এবং আপনাদের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই বিজয় দান করুক, আমাদের যোগ্যতা সক্ষমতা বাড়িয়ে দাও, জ্ঞান আমল নৈতিকতায় আমরা সমৃদ্ধ হয়ে হেরার আলোয় আমরা যেন আমাদের এই সমাজকে উদ্ভাসিত করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।